জীবনে দু প্রকার মানুষের থেকে বেশি দূরে থাকা দরকার। এক হলো স্বার্থপর, আর এক হলো চালাক, অতি চালাক। অতি চালাক মানুষের থেকে না একটু দূরে থাকাই ভালো। যেখানে স্বার্থ নিয়ে মানুষ চলে, নিজেদের স্বার্থের কথাই শুধু বোঝে, সেই সব জায়গায় কম যাওয়া ভালো। শুধু সেই মানুষগুলো নিজেদের স্বার্থের কথা ভাবে। তাদের কিভাবে তারা কিভাবে সব কিছু নিজের কাজ গুছিয়ে নেবে, নিজের দিকটা একদম পরিষ্কার রাখবে। কিন্তু সামনের মানুষটার কি ভালো লাগছে, কি খারাপ লাগছে, কোনটায় ভালো লাগছে, কোনটায় খারাপ লাগছে, তাতে তাদের বিন্দু মাত্র হেলদোল থাকে না। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার আবার নতুন একটি ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগতম। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ সকালটাও শুরু হয়েছে মা আর ছেলে দুজনে একসাথে উঠেই। তোমরা যে শুরুতে দেখছিলে আমি কিছু খুঁজছিলাম, হ্যাঁ, আমি ওকে জল খাইয়ে ওর হাতে ঝিনুকটা দিয়েছিলাম। ও চাইছিল, বায়না করছিল ঝিনুকের জন্য, এর জন্য ওর হাতে ঝিনুকটা দিয়েছিলাম। কিন্তু ও ঝিনুকটা যে কোথায় থুয়েছে, এর আগেও আমার করেছে আমি জানি, কিন্তু তাও পেয়ে গেছিলাম এর আগে। কিন্তু আজকে ও কোথায় ঝিনুকটা থুয়েছে আমি খুঁজেই পাচ্ছি না। আর এই করতে করতে অনেকটা সময় আমার ওটা খুঁজতে খুঁজতে চলে গেছে। যাক, তাও ঝিনুকটা অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তা ওটার পেছনে তো বেশি সময় দিলে হবে না, আমার কাজগুলোও আবার করতে হবে। কারণ এইদিকে ঘড়ি আমার জন্য বসে থাকে না, ঘড়ি অনবরত চলেই যাচ্ছে। আমি ঝিনুকটা খুঁজে পাইনি, অন্য একটা ঝিনুক ছিল, সেটা দিয়ে ওকে খাইয়ে গেছিলাম স্কুলে ডিম আনতে। তার ডিম নিয়ে চলে এসেছি, এসেই দেখি মাছ নিয়ে এসছে। আজকে এনেছে সাইটিং মাছ, আর বাবুর জন্য এক পিস কাতলা মাছ। ওইদিকে মাছ আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর বাবুর জন্য যে মাছটা এনেছে সেটা গাদার পিস। আর গাদার পিস না বাচ্চাদের দিতে নেই, ওর মধ্যে প্রচুর পরিমাণে কাটা থাকে। আর ওকে সবসময় বলি আমি পেটির পিসটা আনতে, কিন্তু হয়তো বোঝেনি, নিয়ে চলে এসেছে। এদিকে আমি সব সবজি নিয়ে বসে পড়েছি। এনেছে লাল শাক, ভেবেছিলাম লাল শাকটা করবো না, কিন্তু তাও যেহেতু মনে হচ্ছে লাল শাকটা বেশি দিন রাখা যাবে না, আর দুজন মানুষ এতগুলো শাক একদিনেও আমরা খেতে পারবো না। তাই আজকে একটু করব, হাফটাও না, হাফেরও হাফ করব। আর ওইদিকে মাছটা করব শুধু বেগুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে করবো। এদিকে বেগুন আমি কেটে নিয়েছি। আর হলো দুদিন আগে মিষ্টি কুমড়া রেখেছিলাম। আগে মিষ্টি কুমড়া সবজি বাইরে রাখলে সেটা নষ্ট হতো না, কারণ ঠান্ডা ছিল। এখন যেহেতু একটু একটু গরম পড়ে যাচ্ছে, সবজি বাইরে রেখেছি, পরে মিষ্টি কুমড়াটা একদম চারিপাশ দিয়ে নষ্ট হয়ে গেছে। আর এখন সবজির যা দাম, বাপরে, সবজির গায়ে এখন হাত দেওয়া যায় না। আর মিষ্টি কুমড়াটা ফেলছি, তাই ভাবছিলাম। আর এই মিষ্টি কুমড়া, গাজর, মিষ্টি আলু এইসব আমার সবসময়ই রাখতে হয়, কারণ এগুলোই বাবুকে দিতে হয় বেশিরভাগ। এদিকে সব সবজি কেটে রেডি করে ধুয়ে আমি রেখে দিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ভাজবো মাছ। এদিকে আমি মাছের নুন আর হলুদটা দিয়ে নিয়েছি। মাছগুলো, এই মাছটা আবার যেমন কাতলা মাছ, রুই মাছ, এইসব মাছ হালকা করে ভেজে ঝোলে দিলে পরে ভালো লাগে, কিন্তু এই মাছটা একটু ভালো করে না ভাজলে না ভালো লাগে না। আর ওইদিকে বাবুর যে তরকারিটা করব, মাছের ঝোলটা, সেজন্য আমি এদিকে কাঁচকলা আর আলু কেটে নিয়েছি। আজকে আলু আর কাঁচকলা দিয়ে ঝোল করব। আর আজকে আদা জিরা কোনো বাটা হবে না। ওর খাবারে ওর রান্নাটায় আমি জিরেটা হালকা একটু ভেজে ওটা গুঁড়ো করে দিয়ে দেবো। কোনো বাটা আজকে কিচ্ছু দেবো না, আর আদাও দেবো না। তা প্রথম দিকে আমি যেটা বলছিলাম, স্বার্থপর মানুষ, এই স্বার্থপর মানুষগুলো না সত্যিই মানে বিষের মতো কাজ করে মানুষের, একটা ভালো মানুষের মনে বিষের মতো কাজ করে যায়। তাদের সাথে মিশলে নিজের মন মন মাইন্ড সব সময় খারাপ থাকবেই। কারণ সেই স্বার্থপর মানুষগুলো শুধু নিজেদের কথা যেহেতু ভাবে, নিজেদের কাজ কী করে উঠিয়ে নিতে হবে, নিজেদের সব কিছু নিজেদের নিয়ে ভাবে, তাই আমার মতে এইসব মানুষের দিক থেকে দূরে থাকা অনেক ভালো। তাহলে সব দিক থেকে হ্যাপি থাকা যায়। যাক, কথায় কথায় আমার ওদিকে মাছ ভাজা অনেকটা কমপ্লিট, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এপাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে আমি করব লাল শাকটা। এই লাল শাকে আমি বেশি কিছু দিইনি আজকে। লাল শাকে এবার একটু পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমি পেঁয়াজটা দিইনি, শুধু কালো জিরা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়েছি। আর এদিকে রান্না করতে করতে আমার গল্প করার লোকের অভাব হয় না, কারণ আমার গল্প করার ঘরে একটা মিষ্টি লোক আছে। আমি এদিকে রান্না করছি, আর আরেকজন দুষ্টুমি করছে আমার সাথে সাথে। আমি করছি, ও আমার সাথে সাথে করে যাচ্ছে। তাই ওর সাথে কথা বলতে বলতে আমার অর্ধেক কাজই হয়ে যায়। আর যখন খেলা বন্ধ করে দেয়, যখন একটু কোলে ওঠার মুড হয়, তখনই পায়ের কাছে এসে কান্না করতে থাকে। তখন একটু কোলে নিলে আবার শান্ত হয়ে যায়, আবার নামিয়ে দিই, আবার ওর মতো খেলা করে, আর আমি ওর সাথে গল্প করতে থাকি। এর থেকে ভালো বন্ধু হয় নাকি? আমার কাছে এমন একটা মিষ্টি বন্ধু আছে। এইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। ওইদিকে আমি মাছের ঝোলটা একদম সিম্পলভাবে করব। আর যেহেতু একটু গরম গরম পড়ে যাচ্ছে, সিম্পল খাওয়াটাই একটু ভালো। ওই রোজ পেঁয়াজ রসুন এইসবের জিনিস খেতে না এখন গরমের দিনে ভালো লাগে না। গরমের দিনে তো শুধু টক ডাল আর কিছু একটা ভাজা, এই দিয়েই বেস্ট, এই খাবারটাই হলো বেস্ট। এই মাছটা সর্ষা দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু আমি এইভাবেই পছন্দ করি। এই মাছটা, তারপর ইলিশ মাছ, এইসব মাছ আমি এইভাবে পছন্দ করি। ওই প্রথমে তেল দিয়ে ওর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, বেগুনটা হালকা করে ভেজে জল দিয়ে, জলটা ফুটলে মাছটা দিয়ে দিই। এইভাবে খুব সুন্দর লাগে খেতে।
যাক, ওইদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট, রান্না, স্নান, বাবুকে স্নান করানো, খাওয়ানো সব কিছুই কমপ্লিট। এইদিকে আমি এখন খেতে বসবো। তা আজকে এই 2 পদই, শাক আর মাছ। যাক, আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বেশি বড় করব না, বেশি বড় করলে আবার একটু হেজি হয়ে যায়। তা আজকের মতো টাটা।